থাকা সত্ত্বেও এদের কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারণে কিন্তু এই বর্তমানে কৃত্রিম ক্রাইসিস হচ্ছে। কতদিন ধরে নিয়ে আসতেছেন পেট্রোল? এটা আমি সংকটের পরে ফার্স্ট আনছি, আর আনি নাই। আপনার লাইসেন্স আছে? জি না, আমার এমনিতে লাইসেন্স নাই। লাইসেন্সের জন্য আমি আবেদন করে রাখছি 20 করে। প্রতাপগঞ্জে আজকে আসলে 1800 লিটার পেট্রোল জব্দ করেছে প্রশাসন। এই মুহূর্তে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে গাড়ি চালক যে আছে তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং তার কাগজপত্র দেখছে। একই সাথে যে পেট্রোলগুলো আসলে সিলেট থেকে নিয়ে এসেছে তাহিরপুরে যাওয়ার জন্য, সেগুলো তারা যাচাই বাছাই করছেন এবং এখানকার চালক যিনি আছেন সেই চালকের সাথে কথা বলছেন যে আসলে প্রশাসনের পক্ষ থেকে সেটি জব্দ করেছে এবং এই মুহূর্তে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি আসলে এগুলো দেখছেন। একই সাথে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন তিনি ওইখানে এসেছেন, পুলিশ সদস্যদের নিয়ে তিনি এসেছেন এবং এগুলো যাচাই বাছাই করছেন, দেখছেন যে তার যে পেট্রোলগুলো নিয়ে এসেছেন সেগুলো বৈধ অবৈধ সেই বিষয়গুলো তারা চেক করছেন। আমি যদি চেক করি মূলত সিলেট থেকে যেটি ড্রাইভার যেটি বলছে, চালক এখানে যিনি আছেন তিনি যেটি বলছেন যে এই গাড়ি করেই তিনি 1800 লিটার পেট্রোল আসলে নিয়ে এসেছেন। যেটি আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশ আমেরিকা ইরান যুদ্ধের ফলে কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের সংকট তৈরি হচ্ছে। এর মধ্যে বাংলাদেশের অন্যতম দীর্ঘ সারি ছিল পেট্রোল এবং ডিজেলের যে সংকট দেখা দিয়েছিল। ঠিক এই মুহূর্তে সংকট ওইভাবে না থাকলেও কিন্তু একটি সংকট তৈরি হওয়ার সম্ভাবনা আছে এবং সেগুলো ঘিরেই কিন্তু আসলে প্রশাসন তৎপর রয়েছে যে সেগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি যে চালক যিনি আছেন তার সাথে কথা বলছেন, পুলিশ সদস্য যারা আছেন কাগজপত্র দেখছেন যে আসলে এটির বৈধতা নিয়ে তারা একটু খোঁজখবর নিচ্ছেন যে আসলে কতটুকু আছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন, যদি একটু বলেন যে আসলে আজকে এসে কি পেলেন। আচ্ছা, ধন্যবাদ। আপনি দেখছেন যে আমাদের সাথে একজন ম্যাজিস্ট্রেট স্যার আছে। আমরা ইতিপূর্বে আমি এইরকম একটা অভিযান পরিচালনা করছিলাম। যেহেতু তাদের পেট্রোল বিক্রি করার যে লাইসেন্স, সেই লাইসেন্স তাদের কাছে নাই এবং তার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে তার কোনো লাইসেন্স নেই এবং সে কোথা থেকে কিনে আনছে তারও কোনো সঠিক তথ্য দিতে পারছে না। তাছাড়া তার হেফাজতে যতগুলো পেট্রোল, শুধু ডিজেল না, শুধু পেট্রোলই, আপনারা জানেন যে বিভিন্ন ক্রাইসিস এদের দ্বারাই ক্রাইসিস হচ্ছে। অর্থাৎ আমাদের পর্যাপ্ত পরিমাণ পেট্রোল থাকা সত্ত্বেও এদের কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের কারণে কিন্তু এই বর্তমানে কৃত্রিম ক্রাইসিস হচ্ছে। বিজ্ঞ আদালত এখানে আছে, সে যে সাজা দেবে বা তার বিচার অপেক্ষায় আছে, যে বিচার করবে সেই বিচার আমরা কার্যকর করতে বাধ্য থাকবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে আসলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন তিনি যেটি বলছেন যে আসলে এখানে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আছেন, তিনি আসলে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। তিনি সেগুলো দেখছেন যে আসলে আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি এই গাড়ির চালক যিনি আছেন এবং তিনি দাবি করছেন চালক এবং একই সাথে এই পেট্রোলের যিনি নিয়ে এসেছেন তিনি হচ্ছেন সেটির মালিক। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে ভাই আসলে ঘটনাটা কি, আপনি কোথা থেকে কিভাবে এই পেট্রোল নিয়ে আসলেন? আমি সিলেট থেকে নিয়ে এসেছি। সিলেট থেকে এখানে ডিপুর পাশে এখানে এজেন্ট আছে, ওনার কাছ থেকে নিয়ে এসেছি। নাম কি তার? নাম আজাদ। মোবাইল নাম্বার কত? মোবাইল নাম্বারটা দিই কেবল এটা দেখো তো বাবা, এমনি মনে নাই। তাহলে এই যে আপনি এইভাবে কতদিন ধরে নিয়ে আসতেছেন পেট্রোল? এটা আমি সংকটের পরে ফার্স্ট আনছি, আর আনি নাই। আপনার লাইসেন্স আছে? জি না, আমার এমনিতে লাইসেন্স নাই। লাইসেন্সের জন্য আমি আবেদন করে রাখছি 20 করে। তো এগুলো আপনি পরে কি করেন? খোলা বাজারে বিক্রি করেন? এই খোলা বাজারে বিক্রি। এগুলো যাবে কোথায়? তাহিরপুরে। আমাদের যে ভারতের যে তেল, আমাদের যে তেলের দাম তার চেয়ে কিন্তু কিছুটা ভারতে বেশি। অর্থাৎ আমাদের তেলের দাম একটু কম, ভারতে দাম বেশি। যেহেতু তাহিরপুর নিয়ে যেতে, তাহিরপুরে একটা সীমান্তবর্তী থানা, ওখান থেকে এই মালটা অবৈধভাবে পাচার হচ্ছে কিনা সে বিষয়টা আমরা তদন্ত করে দেখছি। কথা বলছিলেন যে আসলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি যেটি বলছেন যে আসলে তাহিরপুর একটি সীমান্ত এলাকা এবং এই সীমান্ত দিয়ে ভারতে তেল পাচারের সম্ভাবনা আছেন কিনা সেটি তারা খতিয়ে দেখছেন। আপনারা জানেন যে আসলে দেশে কিন্তু এই তেলের জন্য আমরা দেখেছি দীর্ঘ সময় মানুষ 12 ঘন্টা 14 ঘন্টা অপেক্ষা করে তাদের প্রয়োজনীয় পেট্রোল তারা সংগ্রহ করার চেষ্টা করেছিলেন। তো এই মুহূর্তে এই সংকটটি না থাকলেও তেলের কিন্তু একটি সংকট বা এরকম একটি উদ্বেগ কিন্তু আছে নতুন করে সংকট তৈরি হওয়ার। যদি এভাবে কালোবাজারিতে তেল বিক্রি হয় তাহলে নতুন করে আবারও সেই সংকট দেখা দিতে পারে। যদি সেই সংকট দেখা দেয় তাহলে তো আবার একটি বিপর্যয়ের দিকে পড়বে। আপনি কিনেছেন, তবে আপনার কাছে কোনো লাইসেন্স কি আছে? লাইসেন্স নাই স্যার। আপনার কাছে কোনো লাইসেন্স নাই, ব্যবসা করার জন্য কোনো লাইসেন্স নাই। আচ্ছা, এটা কি অন্যায় হয়েছে না হয়নি? অন্যায় স্যার। অন্যায় হয়েছে। জি স্যার। আপনি স্বীকার করেন? জি স্যার। হাসতেছেন কেন? হাসতেছি না স্যার। এটার জন্য বাংলাদেশে যে পেট্রোল আইন আছে 2016 তার ধারা 20-এ আপনাকে সর্বোচ্চ 6 মাসের জেল, সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড আপনাকে দিতে পারি। জি স্যার। ঠিক আছে, আপনি কি এরকম কাজ আর করবেন? জি না স্যার। এটা ভুল হয়েছে কিনা? জি স্যার, ভুল হয়েছে। আপনি নিজের মুখে বলেন যেটা ভুল হয়েছে। জি স্যার, আমার ভুল হয়েছে। ভুল হয়েছে। আর স্বীকার আপনি আমরা যেটা আছে বলো।
যে কি কি করছেন আপনি নিজের হাতে লেখেন যে আমি এটা তো করে দিন না। এটা এই গাড়িটা আমার গাড়ি নাম্বার কত? হ্যাঁ, সিলেট মেট্রো গাড়ি আমার। আমি যেটা আপনি যে এইটা বলে দেখেন 11-17-92 আগে লেখেন সিলেট মেট্রো যন্ত্রণা সিলেট। হ্যাঁ ওসি সাহেব উঠবেন নাকি? উঠেন উঠেন দেখেন এই গাড়িটি আমার। আপনি নিজের ইতে বলতেছেন, ঠিক আছে? আমি জাস্ট এটা বলতেছি, আপনি আমার সাথে আমি হলে আপনি বলবেন যে না আমি এটা মানি না। এটা কিন্তু মানে আপনার যেটা বক্তব্য আপনার সেটা বক্তব্যের লেখা আছে, সাথে- যদি বলে আমাদের এদের যদি কোনো অকারণে বেশি যদি বড় করে দাঁড়ায়, আমার বক্তব্যের সাথে আপনার কোনই থাকে অমিল থাকে তাহলে সে আপনি সরাসরি বলবেন যে এই বক্তব্য আমি মানি না, তাহলে আমরা অন্যদিকে যাব। ঠিক আছে? গাড়িটি আমার, ঠিক আছে? এরপর লেখেন সিলেট কোন দিকে ক্যান্সেল ডিলারের কাছ থেকে নিয়ে লেখেন সিলেট মেসার্স পুবালি ওয়েলস থেকে আমি। হ্যাঁ আপনি লেখেন বসে না তুমি বাবা, বসে না, বসে না, বসে না। হ্যাঁ, তাহলে তুমি পারবা? মোবাইল হয়ে আছে। বলে দেন। বাবা মোবাইল লেখছ, মোবাইল। আসলে যেটি বলছিলাম যে আসলে প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে তিনি তার স্বীকারোক্তি লিখে দিচ্ছেন যে আসলে তিনি অন্যায় করেছেন, তিনি সেটি বলছেন এবং তিনি ভবিষ্যতে এই ধরনের কাজ করবেন না সেটিও তিনি এখানকার যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন ওনার কাছে বলছেন যে হ্যাঁ দেখেন কি লেখেন। আমি আমার দোষ স্বীকার করতেছি। আমি আমার হ্যাঁ আপনার ভাষা করেন দেখি কি বলে সুন্দর ভাষা। হ্যাঁ ঘোড়া মানুষ, ঘোড়া নিয়ে যেতে আচ্ছা আমাদের এখান তো নিয়ে কোথায়? ওই যে জানেন ভাই? আচ্ছা আপনার মালিক আসুন, আপনি আসুন। তিনি আসলে দর্শক যেটি বলে যে আসলে তিনি তার স্বীকারোক্তি দিয়েছেন এই মুহূর্তে। তিনি স্বীকারোক্তিকে বলেছেন যে তিনি আসলে তার কোনো লাইসেন্স নেই পেট্রোল বিক্রয়ের জন্য এবং তিনি তার দোষ স্বীকার করেছেন। ঠিক এই মুহূর্তে আসলে তিনি তার দায় স্বীকার করে নিয়েছেন এবং তিনি বলেছেন সেটি অন্যায় করেছেন।